রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রদল ও ছাত্র শিবিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। কামাল, আমাদেরকে সার্বিকভাবে সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন। জি, আজকে বিশেষ করে দুপুরের পর থেকেই অনেকটা থমথমে পরিস্থিতি ছিল রাজধানীর যে আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদল এবং শিবিরের মধ্যকার বেশ কয়েকদিন ধরেই হলে আসলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বেশ কিছু তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং আধিপত্য বিস্তার জন্য দফায় দফায় তাদের মধ্যে মহড়া চলছিল বলে জানতে পেরেছি। আজ কিন্তু আসলে দুপুরের পর থেকেই পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয় এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষে জড়িয়ে যায় দুই দলই। ছাত্র শিবির এবং ছাত্র দলের দুপক্ষের মধ্যেই ব্যাপক সংঘর্ষ দেখা দেয় এবং বিকেল নাগাদ সেটি অনেকটা পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়। এক্ষেত্রে অনেকজন আহত হবার খবরও কিন্তু আছে। এই মুহূর্তে আসলে এখনকার যে পরিস্থিতি, এখানে আসলে বর্তমানে ছাত্র দলের যে নেতাকর্মীরা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। শিবিরের নেতাকর্মী যারা বা শিবিরের সদস্য যারা আছেন তারা অনেকে আসলে এই সড়কটি ছেড়ে এরই মধ্যেই তারা এখান থেকে চলে গিয়েছেন। বিশেষ করে আলিয়া মাদ্রাসা এবং বকশীবাজার গামী যে রোডটি রয়েছে, এই রোডটি পুরোটাই এখন বেশিরভাগ রোডের বিভিন্ন পয়েন্টে ছাত্র দলের নেতাকর্মী যারা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং আধিপত্য বিস্তার এবং হলে এতদিন ধরে তারা যে অভিযোগটি করে আসছেন যে শিবিরের নেতাকর্মীরা হলে তারা আধিপত্য বিস্তার করে আসছে এবং সেই ক্ষেত্রে ছাত্রদল নানানভাবে নিপীড়িত হচ্ছে এমন অভিযোগ করেছেন। যদিও শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের উপর হামলা করা হয়েছে এবং তাদের উপর নানানভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে, এমন পক্ষ কিন্তু শিবিরও কিন্তু পাল্টা অভিযোগ করেছেন। এই মুহূর্তে আসলে সড়কটি জুড়ে অবস্থান নিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা কিছুক্ষণ আগেও যেটি দেখেছি, মূলত আসলে এখন এই সড়কের পুরো যতগুলো প্রবেশ মুখ এবং বের হওয়ার মুখ রয়েছে সেই সব জায়গায় কিন্তু এরই মধ্যেই ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা দেখছি দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি বড় অংশ কিন্তু এখানে অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের যে টিম রয়েছে, একাধিক টিম পুরো এলাকা জুড়ে এরই মধ্যে ভিজিট করছে এবং তারা দেখছেন যে আসলে কোনো পক্ষই যেন অহিষ্ণুত না হয় এবং দুই পক্ষকে শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আলিয়া মাদ্রাসায় পলাশীর মোড় থেকে শুরু করে বকশীবাজার প্রতিটি প্রবেশ মুখেই চেষ্টা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, শিক্ষার্থী এবং ছাত্র শিবির বা ছাত্রদল কেউ যেন কারো উপর হামলা করে আর কারো যেন হতাহতের ঘটনা না বাড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আসলে এখন যারা এখানে অবস্থান করছেন তারা দুপক্ষকে শান্ত থাকার পরামর্শ কিন্তু দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি, এখন যদিও শিবিরের নেতাকর্মীরা খুব বেশি সড়কটিতে নেই, কিন্তু আমরা দেখেছি কয়েকজনকে আহতর ঘটনায় আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি। দু একজন হয়তো বলছেন যে তাদেরকে শিবিরের গুপ্ত কর্মী বলে তাদেরকে মারধর করা হয়েছে, যদিও তারা শিবির করে না বলে এমন অভিযোগও কিন্তু এমন দাবিও তারা করেছেন। যদিও এই জায়গাটির মধ্যে আসলে যেহেতু পরিস্থিতি অনেকটাই এখনো পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসলে পরিস্থিতি পর্যালোচনা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ছাত্র দলের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু এর মধ্যেই অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে এখানে স্লোগান দিচ্ছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু অনেককে ঢাকা মেডিকেল এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন, আসলে গত 10 দিন ধরেই তাদের মধ্যে এরকম আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক হলের আধিপত্য বিস্তার কেন্দ্রিক বেশ কিছু বিষয় নিয়ে টানাপোড়েন চলছে এবং বাকবিতণ্ডা তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছু দিন ধরে যে পরিস্থিতি চলছে সেটির অংশ হিসাবেই আজকে কিন্তু পরিস্থিতি অন্যদিকে গিয়েছে, ঘোলাটে হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। এই ছিল আসলে রাজধানীর আলিয়া মাদ্রাসার সামনে থেকে আমার কাছে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের সর্বশেষ খবর। রাজধানীর আলিয়া মাদ্রাসা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ।